অল রাইট ভিউয়ার্স, তো আজ আমরা আবার এসে পড়েছি ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D খেলতে। তো ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3Dর আমাদের সিরিজের আজকে হচ্ছে পঞ্চম ভিডিও। তো তোমরা তো জানোই যে মানে কি বলবো, বাড়িতে অনেকদিন হলো রয়ে রয়ে মানে এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করছে না, তাই পিঠে ব্যাগ ঝুলিয়ে ভাবলাম যে চলো ঘুরে আসি আমরা একটু অন্য কোনো শহর থেকে, অন্য কোনো একটা জায়গা থেকে। তো আমার অন্য একটা শহরে একটা বাড়ি আছে, তো আমরা প্রথমে ওকে সাদা রঙের ড্রেসটা পরে নিই, একটু হেয়ার কাটিং চেঞ্জ করে নিই, ওকে একটা গগলস পরে নিয়ে এখন চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই আমাদের অন্য শহরের অন্য বাড়িতে, যাতে আমরা অন্য শহর। তো চলো আমরা আমাদের গাড়িটাতে করে তাড়াতাড়ি করে চলে যাই অন্য শহরে অন্য বাড়িতে। ওখানে কিছুদিন থাকবো, ঘুরে টুরে আসবো, হয়তো পাহাড়েও যেতে পারি, বিকজ বহুদিন হলো ভ্রমণ হয় না। এরকম লুক নিয়ে নিয়েছি। আর চলো দেখতে পাচ্ছ যে এটা আমার একটা নিউ রেনোভেটেড হাউস। এই হাউসটা জাস্ট লুকটা দেখো, খুবই বিশাল আকৃতি। আর এটা আমাদের আগের হাউসের থেকে অনেক বেশি বড়। আর আমরা যে শহরে আছি এই শহরের নাম হচ্ছে পটকাপুর। এই পটকাপুরে আমরা বেশ কিছুদিন থাকবো। জায়গাটা বেশ নতুন আমার জন্য। আর সামনে দেখতে পাচ্ছ একটা সুইমিং পুল আছে, আমাদের আগের বাড়ির সুইমিং পুলের তুলনায় এটা বিরাট আকৃতির। আর আগে তো বাইরে একটা গাড়ি থাকতো, এখন একটা থার দাঁড়িয়ে আছে আর একটা বুলেট দাঁড়িয়ে আছে। তো চলো আমরা বুলেটে করে উঠি। আমার বুলেট খুবই পছন্দের একটা বাইক। আর তোমাদের পছন্দের বাইক কোনটা সেটা কমেন্টে লিখতে হবে না, বিকজ তোমরা কমেন্ট করবে না। তো দাঁড়াও, ওকে অটোমেটিক ডোর খুলে গেল। তো চলো আমরা এখান থেকে গিয়ে জাস্ট দেখে আসি। তো প্রথমে তোমাদেরকে আমি শহরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, বিকজ আমরা এখানে ঘুরতে এসেছি। শহরে এই দেখতে পাচ্ছ একটা বিশাল বড় ব্যাংক আছে। এই ব্যাংকে আমরা পরে কখনো ডাকাতি করবো, আজকে করবো না। ওকে, ও ভাই বিশাল আকৃতির একটা শহর, যেটাতে ঘুরতে ঘুরতে মনে করো যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানকার। ঠিক জুরাসিক পার্ক বলা চলে কিনা সেটা বলতে পারছি না, মূলত এই জঙ্গলটা দেখার জন্য আমরা আমাদের শহর থেকে এখানে এসেছি। জঙ্গলের মাঝখানে একটা সিক্রেট চেম্বার টাইপ কিছু একটা। এখানে কি আছে, ভূত থাকে নাকি? পুরনো স্কুল বা পুরনো কোনো একটা অফিস বলে মনে হচ্ছে। তো চলো আমরা এটার ভিতরে ঢুকি, রহস্য উদ্ঘাটন করি। ভাই ভাই এক্সট্রিম লেভেলের ডেঞ্জারাস ভাই। নেমে পর। ওকে, আমাদের বাইকটাকে এখানে রেখে চলো আমরা এই পুরো ভুতুরে বাড়িটাকে এক্সপ্লোর করি। যেহেতু দিনের বেলা তাই খুব একটা বেশি ভয় লাগবে না। ও ভাই, ওকে আমার কাছে আমার বন্ধু বান্ধবের নাম্বার আছে আর ফোনও আছে, সমস্যা নেই। ভূত আসলে ভূতের একেবারে ভূতের বাপের শ্রাদ্ধ করে ছেড়ে দেবো। তো এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় আমরা এসেছি আর এই জায়গাটা এরকম কেন, মানে জঙ্গলের ভিতরে একটা বড় মতো জায়গা যেখানে লোক বসতি বলতে কিছু নেই। আচ্ছা, আমরা উপরেটা তো টপ ফ্লোর তো ঠিক করে নিয়েছি, দেখে নিয়েছি। এখন আমরা নিচের ফ্লোরটাতে যাবো আর যাওয়ার পরে দেখে আসবো সেখানে কোনো প্রকার ঘাবলা আছে কিনা। কুছ তো গড়বড় হ্যাঁ দয়া। তো চলো আমরা এখানে নেমে পড়েছি। এইদিকে রুম আছে, এটা মেবি টয়লেট টাইপ কিছু একটা। সালা হাগা হয়েছে রে, হাগা হইয়াছে। তো কোথায় যাওয়া যায়? এদিকে যাবো। আচ্ছা, এই দরজাটা বন্ধ না, বাড়িটা বাইরে থেকে বড় মনে হচ্ছিল, বাট বাড়িতে তো হরর কিছুই তো পাচ্ছি না। মেবি আগে হয়তো বা কোনো স্কুল টাইপ কিছু একটা ছিল, যেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। তো চলো, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এখন এখান থেকে বেরোবো। তো জঙ্গলে আমরা মনে হয় পুরোপুরিটা কি এক্সপ্লেন করে ফেলেছি নাকি আর একটু বাদ থাকে? না, পুরো জঙ্গলটাই আমাদের ঘোরা শেষ। তো চলো এবার শুধুমাত্র আমরা শহরের অন্য একটা জায়গায় বুলেট নিয়ে চলবো। ওকে, সো একটা ট্রাক এসে আমাদের পুরো বুলেটটাকে ধাক্কা দিয়ে দিল ফেলে। ও নো, সালা জানিস তুই বুলেটটার দাম কত হয়েছিল? বেরো এখান থেকে, ট্রাক থেকে নাম। সালা সালা হাজগুলা কোথাকার, দাঁড়া। ওই ওই দৌড়াচ্ছিস কোথায়? থামো, এই লোকটা বোধহয় আমাদের কেউ মনে আমাদের মারার জন্য সুপারি দিয়েছিল লোকটাকে। তো ওকে, বিএস বল ব্যাগটা বের করিনি, আবার হেঁটে যেতেছে। কি সাহস, কি সাহস! আবার দৌড়াচ্ছিস, দাঁড়া। থামো, লোকটাকে এখনই আমরা ধরে ফেলবো, কিছুক্ষণের মধ্যে ধরে ফেলতে পারবো। পায়ে জোর আছে বলতে হবে। নতুন শহর, এখানে গোলাগুলি করলে হয়তো বা পুলিশ পিছনে পড়ে যেতে পারে। তাহলে একে তো ট্রাক দিয়ে তুই গুঁতো মেরেছিস আমার এত দামি বুলেট। আচ্ছা, এভাবে হবে না, আমাকে বন্দুকই বের করতে হবে। ওকে ফায়ার, ওকে ফায়ার ফায়ার ফায়ার। না, বডিতে তো কোনো শেল টিল কিছুই লাগানো নেই, তাহলে গুলিগুলো মরছে লাগানো। সো ফাইনালি আমরা AK-47 দিয়ে লোককে মেরে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই জি ওয়াগনে করে চলে এসেছে পুলিশ। ও নো, এই শহরেরও একই অবস্থা। ওকে, তো চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই, কারণ পুলিশের কাছ থেকে পিছু ছাড়ানোর স্বভাব আমার বহুদিন আছে আর কি। পুলিশ এখানে বেল হয়। ওকে, আমাদের পুরোনো আড্ডা এসে পড়েছি। আর দেখতে পাচ্ছ পুরো গেট আপ চেঞ্জ হয়ে যাচ্ছে আমার নতুন শহরে এসে। এটা হচ্ছে কি আমাদের পুরোনো আড্ডা। এখানে এখানে আমার বাইকটাকেও পার্ক করা শেষ। আর এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে, বিকজ পুলিশ এখন আমাদের পিছু ছাড়েনি। আমরা তো আর এখানে এই মরুভূমির ভিতরে থাকতে আসিনি, তাই না? মরুভূমির ভিতরে তো থাকবো না। জঙ্গল দেখা কমপ্লিট, শহরটাও বেশ ভালোভাবে ঘুরলাম, তোমাদেরকেও ঘুরে দেখালাম। তো এখন আমাদের এখানকার কাজ বলতে কমপ্লিট হয়ে গেছে, আমাদের আবার আগের শহরে ফিরে যাওয়া উচিত।
তো চলো আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি, 2-3 হাজার ঘন্টা সময় লাগবে, তার মধ্যে লাইক সাবস্ক্রাইব করে দাও। হেলিকপ্টারে করে যাচ্ছিলাম আমার শহরে, তখনই আমার কাছে একজনের কল এলো, কুরুম কুরুম। তো কল ধরলাম, কলে কে যেন বললো, আমি তোকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, বেঁচে তো গেলি। হ্যাঁ, তোকে যে বলেছিলাম এলিয়েনের ডিএনএ স্যাম্পল আনতে, এনেছিস? দেখা কর আমার সাথে, আমি দাঁড়িয়ে আছি সেই ল্যাবের সামনে, তাড়াতাড়ি আস, নয়তো তোর পশ্চাতে বাস্ট হয়ে দেবো। তো এসব কথা শুনে আমি তো বুঝতে পেরে গেলাম যে এটা কে ছিল, আমাদের আগের পার্টির সেই সায়েন্টিস্ট বা যেই হোক, সে যে আমাদেরকে আনতে বলেছিল এলিয়েনের পটি। তো আমরা সেটাকে আনতে পারিনি, নাকি পেরেছি, পারিনি নাকি পেরেছি, এটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে। আর এই লোকটার কাছ থেকে আমি প্রতিশোধ নেবই। এলিয়ান যখন আমি ধরতে গেলাম তখন লোকটার সম্পর্কে আমি একটা আজব তথ্য জানতে পেরেছিলাম, যে জন্য লোকটাকে আমি এখনো এলিয়ানের পটি সার্ভ করিনি। তো সাবস্ক্রাইব ফর পার্ট 6।